হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গত 3-4 দিন ধরে মানে লাগাতার কলেজ যাচ্ছিলাম, আর ঠান্ডার মধ্যে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে আজ 2 দিন ধরে একদম উঠতেই পারিনি বিছানা থেকে। প্রচুর জ্বর প্লাস ঠান্ডা, কাশি হচ্ছে। তো আজকে সকালে প্রায় 9টা মতন এরকম করে ঘুমের থেকে উঠেছি। আর তারপর আমার কাকা আমাকে বলল যে মাঠে আলু তোলা হচ্ছে। তো আমি ওঠার পর ব্রাশ করে কোনো রকম এক গ্লাস হরলিক্স খেয়েই চলে এসেছি মাঠে। তো মানে এই আলু লাগানোর ভিডিও তো আমি করতে পারিনি, মানে আলু চাষের ভিডিওটা তো করা হয়নি, কারণ তখন আমার বাবা ছিল মাথুরায় ডক্টরের কাছে, আর আমি তো ছিলাম আমার বাড়িতে। আমি বাড়িতে ছিলাম না, তো তখন তো আর আলু লাগানোর ভিডিওগুলো করা হয়নি। আমার খুব ইচ্ছা ছিল যে আলু চাষের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, মানে প্রথম থেকে একদম করার খুব ইচ্ছে ছিল, কিন্তু মানে সিচুয়েশান খারাপ ছিল, তো করা হয়নি। তো আমার এই আলু তোলার ভিডিওটা করারও ভীষণভাবে ইচ্ছে ছিল, যে কীভাবে তোলা হয় কি না, মানে যা যা করা হয় সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, এই অসুস্থ অবস্থায় আমি চলে এসেছি মাঠে। তো এখানে অলরেডি আলু গাছগুলো তোলা হয়ে গেছে, আর অর্ধেকটা আলুও তোলা হয়ে গেছে, আর এই অর্ধেকটা বাকি ছিল। তো তার জন্য আমি এখানে চলে আসছি। তো ওইখানে আমার জেঠুদের ক্ষেত, এটা জেঠুদের ক্ষেতে তোলা হচ্ছে। তো এখানে ওরা অর্ধেকটা তোলার পর ওরা ভাত নিয়ে এসেছিলো মাঠে। তো ওরা ভাত ঠাত খেয়ে তো আর অর্ধেকটা তুলতে লেগে গেছে। এদিকে হাত লাঙলে করে আমার বাবা টানছিল। আমার বাবা যেহেতু অনেক দিন ধরেই মানে কোনো কাজকর্ম করতে পারছে না, আর যে করতে পারলেও আমরা করতে দিচ্ছি না, যে এই অবস্থায় কাজ করবে, মানে উইক আছে শরীরটা অনেক। তো তার জন্য আমরাই করতে দিচ্ছিলাম না। তার কারণে আমার বাবার না কাজের প্রতি একটা নেশা হয়ে গেছে। মানে আগে ধরুন মাঠে ঘাটে কাজ করতো, সবটাই তো করতো, আর অনেক দিন ধরে ঘরে বসে রয়েছে, কোনো কিছু করতে পারছে না। তার কারণে বাবার করতে ইচ্ছে হচ্ছিলো, তো বাবা টানছিল লাঙলটা, হাত লাঙলটা। তো 2-3 লাইন টানার পরই আমার কাকা নিয়ে নিয়েছিল যে করতে হবে না, অসুস্থ একটু, শরীরটা উইক আছে। তো যাই হোক, এই যে এরকমভাবে আলুগুলো তোলা হচ্ছিলো। প্রথমে গাছগুলো সব তুলে ফেলা হয়েছিল, তারপর লাইন লাইন করে এরকম হাত লাঙলে করে টানলে সব আলু বেরিয়ে আসছিলো। মানে 90%টা বেরিয়ে আসছিলো, আর 10% ভেতরে ঢুকে যেগুলো আছে সেগুলো বেরোয়নি, সেগুলো আবার ওই গরুর লাঙলে করে তোলা হবে। তো এই যে এরকমভাবে করা হচ্ছিল, দিয়ে তারপর বস্তায় ভরে রাখা হচ্ছিল। আর তারপরে এগুলো এই যে বিকেলবেলায়, মানে বিকেল না, এখন ওই দুপুর মতন বাজে, 3টে 3:30 বাজে, তখন আর একবার এলাম মাঠে। তো তখন দেখছি এগুলো ওজন করা হচ্ছে, মানে এক একটা বস্তায় 50 কেজি মতন ভরা হবে, দিয়ে সেই হিসেবে বস্তা হিসেবে বিক্রি হবে। মানে 50 কেজি, প্রত্যেকটা বস্তা 50 কেজি করে ওজন করে ভরা হবে, দিয়ে তারপর সেই বস্তা হিসেবে দাম হবে। যেরকম আজকের দামটা ছিল নাকি 260 টাকা বস্তা। তো এবার আলুতে সেরকম একটা দাম নেই, খুবই কম। অন্য বারে 400 টাকা, 500 টাকা, কখনো 600 টাকাও বস্তা হয়েছে, কিন্তু সেই তুলনায় এবছর নাকি 260 টাকা, মানে অনেকটাই কম। তো এই যে এইরকমভাবে ওজন করা হচ্ছিল, আর এদিকে বস্তার মুখ বাঁধা হচ্ছে। তো এগুলো পরে গাড়ি এসে গাড়িতে চাপানো হবে, দিয়ে তারপর নিয়ে যাওয়া হবে। তো এই মাঠটাতে, এইটুকু মাঠ, আমি জানি না কতটা পরিমাণ। তো এই মাঠে মোট 61 বস্তা মতন আলু হয়েছে। আরও লাঙলে চাষ দেবে, তাতেও মোটামুটি 3-4 বস্তা আলু বেরোবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতন এই অবধি, টাটা।